এটা চাউমিন হবে। কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ শহরে আসলে যা হয়, কেন বলছি কথাটা, কারণ আমরা তো গ্রামেরই মানুষ। আর আমার মা এসেছে, মা এসে আজকে সকালবেলায় ডাকাডাকিতে আমার ঘুমের তো 12টা বেজে গিয়েছে। আমার মা ডেকেই যাচ্ছে যে কাঁচরার গাড়ি এসেছে, কাঁচরা ফেলতে হবে, প্রতিদিন এই নিয়েই হয়েই থাকে। মানে আমার মা ভাবে কি কাঁচরার গাড়ি যদি চলে যায় কাঁচরা কী করে ফেলবে। মানে আমি মাকে বলছি যে কাঁচরার গাড়ি আমাদের গলির কোনায় যায়, তারপরে আবার আসে, তারপরে আমাদের ঘরের সামনে না অনেকক্ষণ দাঁড়ায়। তো আমি বলেছি তোমাকে কাঁচরা ফেলতে হবে না, আমি দোকানে ফোন করছি, কেউ একজন এসে ফেলে দিয়ে যাবে। আমার মা তো তর্স হয়েছে না, শুধু ভাবছে যে কাঁচরার গাড়ি যদি চলে যায়, কাঁচরার গাড়ি যদি চলে যায়। মানে আমি ওনাকে বলছি কাঁচরার গাড়ি অনেকক্ষণ দাঁড়াবে, ওনার তাও তর্স হয়েছে না, যেটা বললাম। তো যাই হোক, কাঁচরার গাড়িটা মানে কাঁচরাটা আমার মা তারপরে নিজেই ফেলে দিয়ে আসলো, দিয়ে এসে তারপরে ওই যে কাঁচরার বালতিটা এইদিকে ধুতে এসেছে। আর এইদিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই যে এইখানটাই মানে গলিটা প্লাস্টার করে দিয়েছে, আগের থেকে ভালোই লাগছে। তো যাই হোক, কথায় কথায় তোমাদের তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। মানে শরীরটা ভালো ছিল না বলে অনেক দিন ভ্লগ দিইনি, ভ্লগটা স্কিপ করেছিলাম। মানে শরীরটা না ওই হসপিটাল থেকে আসার পরে না এতটাই খারাপ হয়েছিল, মানে মানে শারীরিকভাবে তো খারাপ হয়েই ছিল, মেন্টালি না আরও বেশি মানে খারাপ হচ্ছিল। কারণ ডাক্তার বলে দিয়েছে আর আশা লাগবে না, আর আমার শরীরটা না আরও ভেঙে পড়েছিল। তো সেই জন্যে আমি মানে ভেবেছিলাম কি আমি আর বাঁচবো না, মানে কেমন যেন লাগছিল। মানে মানে শরীরের জোর তো শেষ হয়েই গেছিলো, মনের জোরটাও হারিয়ে গেছিলো, মনে হচ্ছিলো আমি আর মনে হয় কোনো দিন ভালো হতে পারবো না। তো যাই হোক, মানে এই 2 দিন একটু ভালো লাগছে। মানে ভালো লাগছে বলতে মনের জোরটা ফিরে এসেছে যে না আমি ভালো হব, একটুখানি মানে সবল লাগছে। তো যাই হোক, মানে আমিও একটুখানি আজকে মানে এই কয়দিন তো কিচ্ছু করিনি, তো আজকে একটুখানি ভাবছি যে একটু কাজবাজ করব। তো আমি ওই যে বিছানার মানে কাজবাজ করেছি বলতে ওই মশারিটাই উঠিয়েছি, আর হলো ওই জানলার পর্দাটা খুললাম দেখলে, তো ওইটাই করেছি। মানে মানে ওই কম্বলগুলো ভাঁজ করার মানে তাকাত এখনও আমার মধ্যে আসেনি, তো ওইগুলো মাই করে দেবে পরে। তো এই দেখো মাম্মাম দেখো কি দুষ্টুমি করছে মায়ের সাথে। এই যে মাকে তো এই বারান্দায় মা বিছানা করে এইখানেই ঘুমাচ্ছে, তো এখানে মাকে তো বিছানা টিছানা উঠাতে দিচ্ছে না, দুষ্টুমি করছে। এই দেখো মানে মা বিছানা টিছানা গুছিয়ে কম্বল টম্বল ভাঁজ করে রেখেছে, আর হলো এই যে মামাম দেখো দুষ্টুমি করছে। তো যাই হোক, মানে এখনও পুরোপুরি তো সুস্থ না, এই যে একটু জোরে কথা বলে ফেলেছি, একটুখানি এক্সাইটেডভাবে কথা বলে ফেলেছি না, তো আমার মানে মানে কথা বলতে একটুখানি কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে আমি মানে মা হলো বিছানা টিছানা সব ওঠানো কমপ্লিট করে মাকে বললাম জানলাটা খুলে দিতে। তো মা জানলা খুলেই বলছে কি ঠান্ডা হাওয়া আসছে রে মা। বাবা মানে এখন শীতটা অনেকটা কমে গেছে, এই ঠান্ডা হাওয়াটা ওই শীতের ঠান্ডা হাওয়াটা না, এই ঠান্ডা হাওয়াটা একটু মানে গরমের মধ্যে একটু মানে এই ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে। তো যাই হোক, কাজ তো কোনো কাজই করিনি, সব মা বিছানা টিছানা উঠিয়েছে, ওই আমি তো শুধু বললাম যে কি করেছি। আর ওই টুকটুক করে কালকের জামা কাপড়গুলো ওঠানো হয়েছিল, তো সেগুলো ভাঁজ করা হয়নি বলে আমি ওই যে ভাঁজ করে রাখলাম। তো কি বলো তো, মানে মাও না একা তো আর পেরে উঠছে না। তো যাই হোক, আমিও ভাবছি আজকে একটু হেল্প করবো। তো মা এই যে মামামের জন্য খাবার রান্না করছিল, আমি বললাম সরো আমি খাবারটা নাড়িয়ে দিই, তুমি ততক্ষণ আমার ঘরটা একটু মুছে দাও। কারণ মানে কি বলো তো, আজকে ভেবেছি আমি পুজো দেবো, কারণ এই কয়দিন ধরে মাই পুজো দিচ্ছে, আমি আর পুজো দিতে পারছি না। তো মা পুজো দিলে ওই যে দুপুরবেলায় স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে পুজো দেয়, মানে তখন ওই সব কিছু মানে মোছামুছি করে সকালের দিকে শুধু ঘরটা ঝাড়ুই দেয়। তো সেই জন্যে আমি মানে তোমরা তো জানোই যে আমি মানে খেয়ে দিয়ে পুজো দিতে পারি না। তো আমি আগে আমার লক্ষ্মীকে খাওয়াবো, তারপরেই খেতে ইচ্ছে করে। তো কতদিন আর আমার লক্ষ্মী ওই দুপুরবেলায় গিয়ে একবারে খাবে। তো যাই হোক, সেই জন্যে ওই যে মাকে বলেছিলাম ওই মুছে দিতে। তো ঘরটার মুছে মামামকে মা খাওয়াচ্ছে, আর এই যে আমি স্নান টান করে চলে এসেছি। আর এই কয়দিন ধরে যে না গরম জল দিয়ে স্নান করছি, আর টাইফয়েড হয়েছিল, তো গরম জল দিয়ে স্নান করে না অনেকটা বলতে পারো মানে রিলিফ পেয়েছি। মানে আমি নিজেই বুঝতে পারছি, আমি কোনোদিন গরম জল দিয়ে স্নান করি না, কিন্তু এখন কি করব, বাধ্য হয়ে স্নান করতেই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা,
এই যে আমি স্নান টান করে এসেছি, এখন যাব পুজো দিতে। তো এই কয়দিন পুজো মা দিচ্ছিল, আর কালকে তো বৃহস্পতিবার ছিল, আজকে হলো শুক্রবার। তো মাকে বলেছিলাম মা শীত তো কমে গেছে, আর কালকে যখন বৃহস্পতিবার তো লক্ষ্মীর সোয়েটারটা খুলে একটা লেহেঙ্গা পরিয়ে দিও। তো মা ওই যে সোয়েটারটা খুলে লেহেঙ্গা পরেছিল আর সোয়েটারটা ধুয়ে দিয়েছিল। তো আমি এখন ভাঁজ টাজ করে লক্ষ্মীর জামা কাপড়টা ঠিক জায়গায় রেখে দেবো। আর জানো তো এই কয়দিন ধরে ফুল দিয়েও পুজো দেওয়া হয়নি, কারণ কি বলো তো, আমার বরকে বলি, তারপরে মা ওই দুপুর টুপুরে পুজো দেয়, তখন আর ফুল আনাও হয় না, বরকে বললে এনেও দেয় না। আর ওই যে ফুল আলাটা আসে না, সেই ফুল আলাটা একদিন না দুদিন এসেছিলো, তো আমি বাইরে যেতে যেতে ততক্ষণে ফুল আলাটাও চলে গেছিলো। তো যাই হোক, তো তারপরে আমার বরকে আজকে গরম দিয়ে, মানে সকাল সকাল পুজো দিচ্ছি, এই টাইমে ফুল পাওয়া যায় ঠিক মতো, তো বরকে বললাম যে পাশের দোকান থেকে ফুল এনে দাও। তো আমার বর পাশের দোকান থেকে ফুল এনে দিয়েছে, আর এসে আমাকে বললো চলো মাম্মাম তাড়াতাড়ি, মানে মাম্মামকে বাইরে নিয়ে যাচ্ছিলো। আমি বললাম কেন, কিসের জন্য? বলো কি ছেলে পেলে এসেছে বাইরে, মানে কি বলো তো, শরীর খারাপের জন্য না আমি আজকে ডেটটাও ভুলে গেছি। আজকে যে রিপাবলিক ডে, মানে 26শে জানুয়ারি, আমি সেটা ভুলেই গেছিলাম। তো যাই হোক, ভালোই হলো ব্লগটা করে। আর মানে খুব খারাপ লাগছিল কদিন আগে, কারণ কদিন আগে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল আমাদের হায়দ্রাবাদে, জানো তো, মানে অনেক বড় করে হয়েছিল, মানে কি আনন্দ কি খুশি। তারপরে আমাদের সামনে যে হনুমান মন্দিরটা, মানে সামনের বলছি, মানে যে এই হনুমান মন্দিরে আমি পুজো দিতে যাই, তো সেই মন্দিরটা কত সুন্দর করে নাকি সাজিয়েছিল, এত বড় করে হইচই। কিন্তু সেই দিনও আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে সেই জন্য না ভ্লগ করতে পেরেছি, না নিজে গিয়ে নিজের চোখে একটু দেখতে পেরেছি, না কিচ্ছু করতে পেরেছি। মানে তো যাই হোক, ওই বাদ দাও ওইসব দুঃখের কথা, আস্তে আস্তে রিকভার করছি, ভালো হচ্ছি। তো মানে আশা করি আরও ভালো হয়ে যাবো, একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব, তারপরে হাসি খুশিভাবে তোমাদের সাথে প্রতিদিনের ভ্লগগুলো দেবো। তো যাই হোক, এই দেখো বাচ্চা কাচ্চারা এসেছে, একটুখানি রেস্ট নিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ মানে এত কথা বলতে বলতে না খুব কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো আবার এই যে এই 3টে মেয়ে ভারত মাতা সেজেছে, তো জিনিসটা না আমার খুব ভালো লাগছে। আর আমি জানো তো, মানে ও আনন্দের খোঁজে খোঁজে সব সময় বেড়াতাম, আর ভ্লগ করার পরে তো আর ওই যে আমার জীবনে কী স্পেশাল আছে, কোনগুলো ভালো কোনগুলো খুশির মুহূর্ত, সব কিছু শেয়ার করব। তো যাই হোক, এই দেখো আমার মামামা আজকে খুব আনন্দ করছে। আর ওই দেখো আমার মামামকে না একবার খুঁজে পাচ্ছিলাম যে মামাম কোথায় গেল, তারপরে উকি মেরে দেখলাম ওই যে সোমনাথ আর মামাম ওই যে ছেলেপেলেদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আর এখন তো পতাকা উত্তোলন হচ্ছে, আর আমার পতাকা উত্তোলন দেখতে বরাবরই খুব ভালো লাগে। আর পতাকা, মানে আমাদের পতাকা দেখলে না আমার কেমন যেন অন্যরকম একটা মানসিক শান্তি শান্তি লাগে, মানে একটা অন্যরকমই একটা ফিলিংস লাগে। অনুষ্ঠানটা কমপ্লিট করে বাড়ি এসে পুজো দিয়ে দিয়েছি। আর দেখো আজকে ফুল দিয়ে মন ভরে সাজিয়ে পুজো দিয়েছি। মানে শরীর খারাপের মধ্যে না কদিন মানে গিয়েছে যে আমি মানে পুজো দেবো কি, ঠাকুরের মুখই দেখিনি। মা এসেছে তারপরেই পুজো দেওয়া হয়েছে, ঠাকুরের মুখ দেখেছি। আর আজকে তো নিজে পুজো দিয়ে একটা অন্যরকম শান্তি মিলছে। তো যাই হোক, এই যে মা আমার জন্য হাফ বয়েল 2টো ডিম সেদ্ধ করেছিল, তো মা ছুলতে পারছিল না, তো সেই জন্যে আমি ছুলে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে না মানে তোমরা তো দেখলে আমি সকাল থেকে কি কাজ করেছি, কতটুকুই বা কাজ করেছি, তাইতে আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছিলো, মানে কেমন যেন একটা অন্যরকম লাগছিলো, খুব শরীরটা খারাপ খারাপ লাগছিলো। তো সেই জন্যেই আমি ভাবলাম যে মায়ের মাছ ভাজা হয়ে গেছিলো পরে, তো মাছ ভাজা দিয়ে কটা মানে ভাত হয়ে গেছিলো, মাছ ভাজা দিয়ে কটা ভাত খেয়ে নিই। আর কি বলো তো, বুধবারের দিন মাছটা এনেছিল, তো সেই দিন না মানে এই মাছটা কি বলো তো, গ্লাস কাপ মাছ নাকি, আর অনেক বড়, সে 10-12 কিলোর ওজনের বেশি হবে। তো সেখান থেকে আমার বর 1.5 কিলো নিয়ে এসেছিলো, সেই দিন রান্না করেছে, আর আজকে রান্না করবে। মাঝখানে তো বৃহস্পতিবার, সেদিন তো খাই না, তো সেই দিন এত ভালো লেগেছিলো, সেই জন্যে ভাবলাম খেয়েই নিই। আর মুখে রুচি নেই বলে কোনো কিছু নিজের থেকে খেতে ইচ্ছে করছিল না, কিন্তু মাছটা আগের দিন সত্যিই ভালো লেগেছিলো, মনে হয় মুখে রুচি ফিরছে আস্তে আস্তে। আর এতদিন তো কোনো কাজই করিনি, আজকে একটুখানি ভাবছি মাকে হেল্প করব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটু হেল্প হচ্ছে, ওই কী করছি, ওইখানে বসে বসে একটুখানি মানে কড়াইয়ে একটু কী দিয়েছে মা সেটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, একটুখানি সবজি টবজি যা লাগবে না লাগবে ফ্রিজে গিয়ে রেখে আসছি, একটু টুকটাক এইটা সেটা হাতে হাতে হেল্প করছি। তো জানো তো, মানে ভালো হয়ে গেছি বা ভালো হয়ে যাচ্ছি এগুলো বলতেই ভয় করে, কারণ যখনই ভাবছি যে এই মনে হয় ভালো হয়ে গেছি, মনে মনে বলছি হ্যাঁ ভালো হয়ে গেছি, একটু ভালো লাগছে, তার পরক্ষণেই মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি তো আর বসে থাকার মানুষ না, যেই ভালো লাগে না সেই একটুখানি কাজ করতে যাই, তো তখন আবার
আবার সেই খারাপ লাগা শুরু হয়ে যায়। তো মাম্মাম তো ওই অনুষ্ঠানটা করে ওর মানে ওর বাবার সাথে গেছিলো দোকানে, মানে ওই দিকটাই গেছিলো, ঘরে আর আসেনি। তো তারপরে মাম্মাম বাড়ি এসেছে, বাড়ি আসলে ওর দিদুন ওকে একটা মাছ ভাজা খেতে দিয়েছে। আর মাছ তো অনেক বড় মাছ, সেরকম কাটা নেই, সেই জন্যে মানে মাম্মাম আগের দিন নাকি বসে বসে একটা মাছ নিজে বেছে বেছে একা একা ভাজা খেয়েছিল, তো সেই জন্য ওর দিদুন আজকে আরেকটা দিল। তো দেখো আমার মার মোটামুটি রান্না হয়ে গেছে, আর মাম্মাম দেখো বারান্দাটার অবস্থা কি করেছে। তো বরের জন্য এই দেখো ভাত বেড়েছি, আর মাম্মাম দেখো কি করছে, মানে জল, মানে ওর বাবার জন্য বোতলে জল ভরতে গেছে, আর সেইখানে দেখো কি করেছে। আজকে আমার মা দেখো রান্না করেছে পেঁয়াজের খালি ভাজা, উচ্ছে ভাজা, আর এই দেখো সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর দেখো মাম্মাম ওই যে উচ্ছে দিয়ে কি মানে মানে উচ্ছে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমার বর যখন খেতে এসেছিলো তখন দেখে বলছে উচ্ছে কেন এর মধ্যে, আমি বলছি কি আমার মা আজকে মাছের ঝোল উচ্ছে দিয়ে রান্না করেছে। আমার বর তো হা হয়ে গেছে, তারপরে বললাম মাম্মাম দিয়ে দিয়েছে। আর মায়ের তো এখনও রান্না কমপ্লিট হয়নি, ওই যে মাছ খায় না তার জন্য আলাদা করে ডিমের ঝোল রান্না করছিল। তো তারপরে বর তো আগে এসে খেয়ে গেল, তারপরে আমি আর মা ধীরে সুস্থে খেলাম। তারপরে মাম্মামকে স্নান করানো হলো, খাওয়ানো হলো, তারপরে আমার মা গেছে বাকি কাজবাজ করতে, কাজবাজ করে তারপরে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে আসবে। আর আমি আর মাম্মাম এখানে দেখো শুয়ে পড়েছি, আর দেখো মাম্মাম কি দুষ্টুমি করেই যাচ্ছে। তো যাই হোক আমি আর মাম্মাম একটুখানি ঘুমিয়েছিলাম, আর আমার মা আজকে দুপুরে ঘুমায়নি, কারণ আমরা মানে আমার তো আদা রসুন আগের থেকে পেস্ট করে রাখি, তো আদা রসুনটা ফুরিয়ে গেছিলো, তো আদাটা কালকে পেস্ট করে রেখেছে, তো রসুনটা পেস্ট করা হয়েছিল না। তো আমার মা আর ঘুমায়নি, এখানে রসুন মানে ছুলতে বসেছিল। তো আমি তো উঠে গেছিলাম একটু আগে, আর আমার মাম্মাম দেখো মানে উকি মারছিল, মানে মানে ঘুম থেকে উঠে। তারপরে মা ডাকলো, তারপরে এই যে মা আর কোলে বসে মাম্মাম দেখো এখন রসুন ছাড়াচ্ছে। আর তারপরে এই দেখো মানে রসুন ছাড়িয়ে কি অবস্থা করেছে সারা ঘরটা, দেখেছো? মানে এ তো কম, আমি তো একবার গুছিয়েছি, তারপরে আবার এই অবস্থা করেছে মাম্মাম। আর এইদিকে দেখো মাম্মাম মায়ের চুল খুলে ঘর থেকে একা চিরুনি নিয়ে এসে মার মাথা আঁচড়ে দিচ্ছে। আর আবার চলে এলাম সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি, আর মা এদিকে দেখো চাউমিন বানাতে বসে গেছে। আজকে মা আমাদের সবার জন্য চাউমিন বানাবে। তো মাম্মাম এখন ঘরে নেই, তো আমি একা একা এখানে বসে বসে মাকে একটুখানি হাতে হাতে হেল্প করছি। আর জানো তো মাম্মামকে এখন খুব মিস করছিলাম, যে মাম্মাম থাকলে আমি আর মাম্মাম এরকম পাশে বসে মাকে হেল্প করতাম। আর হেল্প যত মাম্মাম যা পাকা পাকা কথা বলতো না মাকে, তো যাই হোক সেই জন্য মিস করছিলাম। আর বারবার আমি জানলা দিয়ে উঁকি মারছিলাম, আমাদের জানলা দিয়ে রাস্তা বা বাইরে দেখা যায়, তো সেই জন্য উঁকি মারছিলাম মাম্মাম কখন আসবে কখন আসবে। আর মাম্মাম যে এসেছে, সেই মাম্মাম যে দুষ্টুমি শুরু করেছে না, তখন মনে হচ্ছিল যাক বাবা, মানে মানে বাড়িতে ছিল না, ভালোই ছিল। দেখেছো এই দেখো দেখো কি দুষ্টুমি করছে। এটা চাউমিন হবে। খাবে চাউমিন? ওখানে না, ওগুলো ধরায় না, ওগুলো ধরাতে নেই। তুমি এত দুষ্টুমি কেন করছো? হ্যাঁ, বাড়িতে এসে এত দুষ্টুমি কেন করছো? আমার ডিমের ট্রেটা উঠায় রাখো, দেখো ডিমটা ভাঙলো গো। বাড়ি এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। যা, পাপা ডাকছে, পাপা ডাকছে। যাবা পাপার সাথে? যাবা পাপার সাথে? আবার যাবা? ও চলে গেছে পাপা, বাই পাপা, বাই পাপা, বাই, চলে গেছে পাপা, চলে গেছে। কোথায় যাচ্ছ? যেও না তুমি, আমরা চাউমিন খেয়ে নেবো কিন্তু। তাহলে তুমি যেও না, কোথায় যাচ্ছ তুমি? আর তারপরে মায়ের চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেলে এই দেখো এই টিফিন বক্সে দোকানের ছেলেদের জন্য পার্সেল করে দিয়েছি। আর আমরা ওই যে খেতে বসে পড়েছি, ওই দেখো ওইখানে চেয়ারে আমার বর খাচ্ছে, আর এইখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মানে বর খেয়ে দোকানের ছেলেদের জন্য চাউমিন নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।